আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন, আশা করি আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বর্তমান বিশ্বের মুসলমানরা গাজা এবং ইসরায়েলের যে যুদ্ধ বিরাজমান, এই ইসরায়েলের পণ্য মুসলমানরা বিভিন্নভাবে বয়কট করেছে এবং করবে। তারই প্রেক্ষাপটে মালয়েশিয়ার মুসলমানরাও তারাও কিন্তু পিছিয়ে নেই। বর্তমান মালয়েশিয়ায়ও ইসরায়েলের মিত্রতা, ইসরায়েলের সাথে আতাত, ইসরায়েলের সাথে যে প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা আছে তাদের পণ্য বয়কট তারা করছে। তার বাস্তব প্রমাণ, বাস্তব নমুনা মালয়েশিয়ার ফেমাস বিখ্যাত যে প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ব্যবসা জগতে, ফাস্টফুড জগতে, KFC, কেনটাকি ফ্রাইড চিকেন, যে প্রতিষ্ঠান প্রায় 6 শতাধিক প্রতিষ্ঠান মালয়েশিয়ায় চলছে, তার ভেতরে 108টি প্রতিষ্ঠান তারা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে বয়কটের কারণে। 108টি KFCর আউটলেট তারা বন্ধ করতে বাধ্য হয়েছে বয়কটের কারণে। মালয়েশিয়ানরা, মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা, তারা ইসরায়েলের সাথে এই KFCর মিত্রতার কারণে, সম্পৃক্ততার কারণে তারা বয়কটের ডাক দিয়েছে। সারা বিশ্বের মুসলমানরা এখন সজাগ। যাদেরই ইসরায়েলের সাথে সম্পৃক্ততা থাকবে তাদের পণ্য বয়কট করতে মুসলমানরা দ্বিধা করবে না, বয়কট করতে পিছু হবে না। তার বাস্তব নমুনা মালয়েশিয়াও দেখিয়ে দিয়েছে। বর্তমান তাদের ব্যবসায়, KFCর ব্যবসায় এই 108টি প্রতিষ্ঠানে ধস নেমেছে, যে কারণে তারা এই 108টি আউটলেট বন্ধ করে দিয়েছে। তো আমরা মালয়েশিয়ানদেরকেও ধন্যবাদ জানাই, তাদেরকে শুকরিয়া জানাই যে তারা সহ সারা বিশ্বের মুসলমান যারাই ইসরায়েলি পণ্য, ইসরায়েলের সম্পৃক্ততা, মিত্রতার যতগুলো ব্র্যান্ড পণ্য আছে, যদিও সেটা দরকারি হয়, তার বিকল্প কিছু তারা খুঁজে নিয়েছে বা খুঁজছে। এই পথ অবলম্বন করাই সকলকে অভিনন্দন। কারণ আমরা বা মুসলমানরা অধিকাংশই গাজায় যে ফিলিস্তিনি সেই হাহাকারের, হতাশাগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত, ধ্বংসে নিপতিত সেই গাজার মানুষের পাশে সশরীরে যে অবস্থান করতে না পারলেও যতটুকু সাধ্য সর্বাত্মক চেষ্টা করে তাদের পাশে থাকার জন্য যে মুসলমানরা চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ পাক তাদের এই কার্যক্রমকে কবুল করে নিক এবং তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন যে তারা, এই মুসলমানরা গাজার ওই মুসলিমদের, ফিলিস্তিনির ওই মুসলিমদের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। তো মালয়েশিয়ার মুসলমানরাও তারাও দেখিয়ে দিয়েছেন যে আমরা পারি। ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের সাথে সম্পৃক্ততা থাকবা, আবার আমার দেশে, মুসলমান দেশে তোমরা ব্যবসা করে মোটা অঙ্কের টাকা নিয়ে, সেই টাকা দিয়ে আমার ইসরায়েলের মুসলমান ভাইদেরকে তোমরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবা, বোমা হামলা করবা, মুসলমানের পকেটের টাকা নিয়ে মুসলমানদের উপরে হামলা করবা, এটা তো হয় না। এজন্য সারা বিশ্বের মুসলমানরা ইসরায়েলের পণ্য সহ ইসরায়েলের সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের সকলের পণ্য বয়কট করেছে এবং করবে ইনশাল্লাহ। এই জন্য আপনি, আমি, সকলেই যারা ভিডিওটি দেখছেন, যদি নিজেদের ভিতরে ইমানের ন্যূনতম চেতনাও যদি থাকে, ন্যূনতম যদি ইমান থেকে থাকে, তাহলে অবশ্যই ফিলিস্তিনের পাশে থাকা প্রত্যেকের জন্য অপরিহার্য এবং ইসরায়েলের পণ্য এবং তাদের সাপোর্ট করা, তাদেরকে বয়কট করা ইমানি দায়িত্ব। আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুক এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করে যেন তারা মুসলমানের পকেটের টাকা নিয়ে আমাদের ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা করার সাহস না পায়। এজন্য সকলকে সচেতন, সজাগ হওয়া দরকার। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।